ট্রেনের সংক্রান্ত আমি অনেকগুলো কোশ্চেন আমার পেজে অলরেডি দেওয়া আছে, তোমরা চাইলে সেগুলো দেখতে পারো। তবে আজকে আমি যে কোশ্চেনটা নিয়েছি সেই একটা কোশ্চেন থেকে আমি তোমাদের ট্রেনের যাবতীয় যতগুলো কোশ্চেন আছে সবগুলো তোমাকে করার মতো একটা এবিলিটি আজকে এনে দেবো। চলো, আমি গ্যারান্টি দিলাম। তবে হ্যাঁ, আমার কথাগুলো কিন্তু তুমি সম্পূর্ণটা শুনবে ভালোভাবে, একদম পাই টু পাই করে মনে রাখার চেষ্টা করবে। বিশেষ কঠিনভাবে আমি বলবো না। আমার ক্লাসগুলো সবসময় একদম ইজি থাকে, যে এমন না যে ভাষাগুলো বোঝা যাবে না। ঠিক আছে, তুমি যদি চেষ্টা করো এরপরের থেকে আর কোনো দিন সমস্যা হবে না, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। ঠিক আছে, তাহলে চলো শুরু করি। কোশ্চেনটা কীরকম ছিল? 300 মিটার ও 200 মিটার লম্বা দুটি ট্রেন একই অভিমুখে গতিশীল। দুটো ট্রেন যাচ্ছে, এই একটা ট্রেন, এই আর একটা ট্রেন। এটা একটু লম্বা করে দিলাম, যেহেতু একটা দেখো ডেটা বড়, একটা ডেটা ছোট। দুটো ট্রেন একই দিকে গতিশীল। ওরা বলছে দুটো ট্রেনের গতিবেগ আবার দিয়ে রেখেছে, পরস্পরকে তারা কত সময় অতিক্রম করবে। যে দেখো, যেহেতু দুটো ট্রেন একই অভিমুখে যাচ্ছে এবং একটি মানে এখানে যেটি এটা হলো 300 মিটার লম্বা আর এটা হলো 200 মিটার লম্বা। ঠিক আছে, দেখো 300 মিটার লম্বা, এটা যাচ্ছে 20 মিটার পার সেকেন্ড গতিবেগে, 20 মিটার পার সেকেন্ড গতিবেগে। আর 200টা যাচ্ছে 30 মিটার পার সেকেন্ড গতিবেগে। যেহেতু একটা স্পিড বেশি, তাহলে সে অবশ্যই কোনো না কোনো এক সময় এটাকে পার করতে পারবে, এটা সাধারণ কথা। ট্রেন দুটোই তো গতিশীল, যেহেতু স্পিড ওর বেশি, ও নিশ্চয়ই এটাকে ক্রস করতে পারবে না। তাহলে আমি দেখো এখানে আমরা মনে রাখবো কি, দেখো আমি কালকে একটা ভিডিও দিয়েছিলাম ট্রেনের একটা ব্রিজ দেখিয়ে, ট্রেনের ব্রিজ। সেই ব্রিজের সাপেক্ষে যে কথাটা ছিল, দেখো ব্রিজও লম্বা, ট্রেনও লম্বা। এখানে দুটো ট্রেনের কথা আছে, ট্রেন দুটোটাই তো লম্বা, ঠিক কি না? এখানে তোমাকে ডিস্টেন্সের কোনো রকমের কথাবার্তা কিন্তু নেই। তো তুমি কি করবে, যখন দুটো কোশ্চেন আসবে, দুটো ট্রেনের কথা একই কোশ্চেনে থাকবে, তোমার মাথায় আসবে এটা যে ডিস্টেন্স সবসময় দুটো ট্রেনকে আমরা প্লাস করে দেবো। বাস, যতক্ষণ ডিস্টেন্স দুটো ট্রেন প্লাস করব না, আমার প্রথম কাজ ডি বের করা। এই ডিস্টেন্স বের করো মানে কি, প্লাস করে দেবো। অর্থাৎ 200-র সঙ্গে 300 প্লাস করে দিলাম, চলে এলো 500, 500 মিটার হয়ে গেল দুটার ডিস্টেন্স। অর্থাৎ এই ট্রেনটা বলো বা এই ট্রেনটা বলো, আমরা শুধুই 500 মিটারকে পার করতে কতক্ষণ সময় নেবে সেটাই বের করে দেবো। এবার এখানে যখন ডি কমপ্লিট, মাইন্ড সেট করবে এস নিয়ে সেট করবে। এসে কি, স্পিড, গতি। এখন গতি যদি ট্রেন একই দিকে যায় তাহলে দুটো আমরা মাইনাস করব। ঠিক আছে, অর্থাৎ 30 থেকে 20 মাইনাস হয়ে গেল 10 মিটার পার সেকেন্ড। বুঝে গেলাম? এবার বলো তো আমরা মাইনাস কেন করেছি, গতিবেগ আমরা মাইনাস কেন করেছি? অ্যাকচুয়ালি কি হয় দেখো, সে যখন 30 মিটার পার সেকেন্ডে যায়, এ 20 যাচ্ছে, তাহলে সেকেন্ডে 30, সেকেন্ডে 20। দেখো এই 1 সেকেন্ড সময়ের মধ্যে 10 মিটার করে কিন্তু এগিয়ে যাচ্ছে কে, যে বেশি গতিতে যাচ্ছে সে, ঠিক কি না? তো সে এই জন্য আমরা গতিবেগটাকে এখানে মাইনাস করে দিই। মানে একটা ট্রেনকে বলি, এই তুই এখানে দাঁড়া, তুই আর যেতে হবে না, আমি একলা যাই, তাহলেই হয়ে যাবে। মাইনাস করেছি মানে আমি একা যাচ্ছি, আর একটাকে দাঁড় করিয়ে দিয়েছি। ঠিক আছে, এবার দেখো টাইম যখন বের করবো, আমাকে সময় চাইছে ওরা, দেখো সময় কতক্ষণ নেবে। যখন সময় বের করব, দূরত্ব যেটা আছে সেটাকে আমরা স্পিড দিয়ে ভাগ করে দিলাম, আনসার চলে আসলো সেকেন্ডে। অর্থাৎ 50 সেকেন্ড হয়ে গেল আনসার। ঠিক আছে, একদম ইজিলি বুঝে গেলে। এবার কথা হলো, যদি বলতো তারা যে পরস্পর, এখানে বলেছিল একই অভিমুখে গতিশীল, এবার বিপরীত অভিমুখে গতিশীল বললে মানে একটা ট্রেন এদিকে যাচ্ছে তো আরেকটা ট্রেন এদিক থেকে আসছে, তাহলে তোমার মাইন্ডে সেটআপ সেটাই থাকবে। দুটো ট্রেন মানে কি, ডি কি, ডি কি, প্রথম প্রশ্ন আসবে মনে হয় ডি কি, তো ডি হবে দুটোটার প্লাস করে নিলাম, মানে 500 হয়ে গেল। এবার এস কি, ডিএস, এইগুলো তোমাকে আগে দেখতে হবে। দেখো এস হবে এখানে ডিতে 500, এস হয়ে যাবে। তখন ট্রেন দুটো পরস্পর বিপরীত অভিমুখে দেখবে, তখন তুমি এস যখন বের করবে হিসাব রাখবে কি, যে আমি গতিবেগ দুটোটাকে প্লাস করে দেবো। অর্থাৎ 30-এর সঙ্গে 20 তখন প্লাস হয়ে যাবে 50 মিটার পার সেকেন্ডে। আমরা তো ওই কথাটা হলো এটাই, যে এখানে গতিটা আমরা প্লাস কেন করলাম, কেন প্লাস করেছি, কারণ যখন ট্রেনটা এদিকে যাচ্ছে আর এখান থেকেও তো এটা আসছে, তো আলটিমেটলি এটাকে বললাম যে তুই এখানে দাঁড়া ভাই, আমি এখান থেকে আসছি এদিকে, তুই এখানে আর আসতে হবে না। তার মানে এ স্পিডটা পুরোটা এ গেইন করে নিয়েছে, খেয়ে নিয়েছে। তো এটা
ওই এটা স্পিড সহ এই পুরো জায়গাটাকে কভার করতে কতক্ষণ নেবে, বাস হয়ে যাবে আনসার। তো তুমি এবার কি করলে, টাইম বের করতে গেলে তো 500কে 50 দিয়ে ভাগ করে দিলে, বাস চলে আসলো। তাহলে আসলো 10 সেকেন্ড, অর্থাৎ 10 সেকেন্ড লাগবে যদি ওরা বিপরীত অভিমুখে হতো। ঠিক আছে, এখন কথা হলো আমি যখন এগুলোকে করব আমাকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে। সেটা কি? সেটা হলো আমাদের এককগুলো। দেখো এখানের একক কি, মিটার, এখানের একক মিটার পার সেকেন্ড, সমস্যা নেই। যদি এখানের একক মিটার দিত, এখানের একক কিলোমিটার পার ঘন্টায় দিত, তাহলে আমাদের একটু কাজ থাকতো। সেই কাজটা কি, এটুকু পর্যন্ত কাজ করে নিতাম, এরপরে তুমি স্পিডটাকে একটুখানি চেঞ্জ করতে। এবার চেঞ্জ আমরা করব কিভাবে? মনে রাখবে যে কিলোমিটার পার ঘন্টা থেকে আমরা যখন মিটার পার সেকেন্ডে চলে যাব তখন শুধুমাত্র আমাকে 5/18 দিয়ে গুণ করে নিতে হবে এককটার সঙ্গে। বলে এবার এই জায়গাটা কিলোমিটার পার আওয়ার, মিটার পার সেকেন্ড, এখানে দেখো কিলোমিটার হলো বড়, মিটার হলো ছোট একক। ঠিক আছে, এটা আমরা জানি। এখন কথা হলো কিলোমিটার বড় একক থেকে যখন ছোট এককে যাব তখন ছোটটাকে আমরা উপরে রাখবো, আর ছোট থেকে যখন বড় এককে যাব তখন বড়টাকে আমরা উপরে রাখবো, মানে 18/5 আমরা লিখব। এখন 18 উপরে লিখব, এই শুধু একটুখানি জায়গা যদি তুমি একটুখানি বোঝো, মানে তোমাকে আর এখানে আটকানোর ক্ষমতা কারণ নেই, সোজা কথা। ঠিক আছে, আমাকে মনে রাখবো কি তাহলে, একক কিসে দিয়েছে, ডিস্টেন্স কি হবে, গতিকে আমরা কি করব, বাস শেষ, আর কিচ্ছু নেই। এই ম্যাটারটাকে শুধু লাগিয়ে দেবো কোশ্চেনে, অটোমেটিক আনসার দিয়ে দেবে। বুঝতে পেরেছ? আর যদি তারপরেও সমস্যা থাকে তাহলে তোমরা অবশ্যই জানাবে কোথায় সমস্যা আছে, চেষ্টা করবো সেটাকে রিকভারি দিতে। যেহেতু মার্চ মাসে কিন্তু পরীক্ষা, অবশ্যই আমি চাই যে যদি কারোর হেল্প করতে পারি তাহলে আমার নিজের কাছে ভালো লাগবে যে হ্যাঁ কাউকে তো অন্তত হেল্প করতে পেরেছি। ধন্যবাদ সবাই।